আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? দেখেন তো একটু। আমরা কোথায় যাবো বলেন? লেটারের ডিজাইন করবো, কোথায় যাবো বলেন? একজন নাম বলেন ওয়েবসাইটের। হ্যাঁ, গ্রাফিক রিভার .net। আমি কিন্তু এক কথা বারে বারে বলে এটা বিরক্ত করবো আপনাদেরকে। গ্রাফিক রিভার বারে বারে আপনার প্রতিদিন আপনাদেরকে জিজ্ঞাসা করবো। দেখেন আমরা লেটার হেডে যাই, কি লিখে এখানে লেটার হেড লিখে সার্চ দিই, ঠিক আছে? লেটার হেড ইন প্রিন্ট লিখে সার্চ দিই। আমরা এক কাজ করি, এখানে ট্রেন্ডিং এ ঢুকি, তাহলে একটা আমাদের ট্রেন্ডিং আইটেমগুলো পাবো, ঠিক আছে? আর ভালো ভালো আইটেম পাবো হয়তো, বর্তমান যে আইটেমগুলো চলতেছে ট্রেন্ডিং এ ক্লিক করলে এগুলো পাওয়া যাবে হয়তো। আচ্ছা তার আগে বলেন, আমি আমি তো বলবো লেটার হেড কি জিনিস। লেটার হেডটা কি জিনিস একজন একটু বলেন তো, দেখি পারেন কিনা। কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারের মতো। অ্যাপয়েন্টমেন্ট লেটারের মতো, হ্যাঁ কাছাকাছি আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার না তো, এটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের মতো না, অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট লেটারের মতো না, কাছাকাছিও নাই। এটা হচ্ছে কোম্পানি প্যাড। কোম্পানি প্যাড দেখছেন না আপনারা? জি ভাই। আপনি ওই যে সাদা পিসটা থাকে দেখছেন না, যে অনেক কোম্পানি প্যাড কিছু আর কি ডিজাইন করা থাকে, কিন্তু লেখার জন্য মাঝখানে ফাঁকা জায়গা থেকে এরকম প্যাড দেখছেন না কোম্পানির, নাকি দেখেন নাই? দেখছেন কেউ? জি ভাই, একটা এখানে দেখা যায়। হ্যাঁ, সেটাই আর কি এখানে আর কি। এটা এক কথা যদি আমরা এই আমাদের লোকাল ভাষায় বলি, সেটা হচ্ছে কোম্পানি প্যাড। বুঝতে পেরেছেন? জি ভাই। কারণ প্রতিটা কোম্পানি আপনাকে মনে করেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, আপনাকে ওই যে দেখা যেতেছে, আপনাকে ওই দেখা যেতেছে ওই ওদের প্যাডের ভিতরে দেখা যেতেছে অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয়। আবার কোনো জায়গায় চিঠির পত্র দিবে, এক জায়গায় পাঠাবে, ওই কোম্পানি প্যাড একটা কোম্পানিতে অন্য কোনো চিঠি পাঠাবে, ওই কোম্পানি প্যাডের ভিতরে দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? এগুলো তো ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন, কারণ এগুলো তো করার অর্থ হচ্ছে ওদের কোম্পানির এইসব এইসব ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনের মাধ্যমে ব্যবহার করার অর্থই হচ্ছে ওদের কোম্পানির কি পাবলিসিটি করা, মার্কেটিং করা, ঠিক না? ওরা তো ইচ্ছা করলে কি করতে পারতো, একটা মনে করেন ওদের একটা কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট লেটার বা একটা চিঠি যদি কোনো জায়গায় পাঠানো দরকার, তো একটা সাদা কাগজ লিখে দিতে পারতো। এটা এটা না করে কোম্পানি প্যাডে লেখে কেন? এটা ওদের কিন্তু একটা মার্কেটিং পলিসি, ঠিক না? এটা কারণ এটা কিন্তু আননোন পার্সনের কাছে তো পড়তে পারে। আচ্ছা যাই হোক, আমরা চলে যাই আবার ইয়াতে। প্রতিটা কোম্পানি না, আপনি যদি কোম্পানি খোলেন আপনার নিজের নামে কিন্তু আপনি কোম্পানি প্যাড বানাবেন, এটা নিয়ম, সবাই করে, ঠিক না? আপনি বানাবেন না জোবার সাহেব? আপনি যদি কোম্পানি খোলেন, নাকি বানাবেন না? বানাবো, কারণ কোম্পানি থাকে মানে। হ্যাঁ, কোম্পানি প্যাড অবশ্যই বানাবেন। ওটার ভিতরে আপনার কারো যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার প্রয়োজন ওটা দিলেন, কারো যদি চিঠি দেওয়ার প্রয়োজন হলো আপনি ওটাতে লিখে দিলেন, ঠিক না? অথবা অফিসিয়াল কোনো নোটিশ করলেন, আপনি ছোট কাগজ একটা এক পেজের মধ্যে নোটিশ করে দিয়ে দিলেন। না, নোটিশ করার জন্য যদি ছোট কোম্পানি প্যাড ওটা তো বড় না, এটা বড় ব্যবহার করায়। যাই হোক, ওটা কোনো ঘটনা না। তাহলে বুঝতে পারছেন তো মোট কথা লেটার কি জিনিস, নাকি? হ্যাঁ, আমরা যাই এবার। লেটার হেড দেই, আমরা লিখে সার্চ দেই, ট্রেন্ডিং এ যাই। এখানে লেটার হেডের ডিজাইনগুলো একেবারে সিম্পল, কিন্তু বুঝতে পারছেন? হ্যাঁ, একদম সিম্পল। করি স্ক্রিন দেখা যায়। ও স্ক্রিন দেখা যায় না? ও আমি তো স্ক্রিন শেয়ার না করে কথা বলতেছি। আমি তো গ্রাফিক রিভারে ঢুকে বসে রয়েছি। এই যে দেখেন আমি লেটার হেড লিখে আচ্ছা লেটার হেড ইন প্রিন্ট এটা লিখে সার্চ দেই, দেখা যাচ্ছে এখন? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আমি এখানে ট্রেন্ডিং এ ঢুকে এবার ট্রেন্ডিং এ ক্লিক করবেন। ট্রেন্ডিং এটা দিলে আর কি রানিং অবস্থায় যে জিনিসগুলো আছে সেগুলো পাওয়া যাবে। এখানে যাই, এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা কপি করি, ঠিক আছে? যে কোনো একটা ডিজাইন নিয়ে আমরা কপি করি।
এই যে এটা নিব, এটা আমি আগে দিকে চুজ করে রাখছিলাম, এটা নিয়ে কাজ করি আমরা। লেটারের সাইজ হচ্ছে এই যে দেখেন এখানে কত দিয়ে রাখছে, এখানে 8.27 আর হচ্ছে 11.69। এটা সাইজ, এটা কি সাইজ বলা হয়, এই সাইজটাকে বলা হয় A4 সাইজ, A4 পেপার সাইজ। A4 নাম শুনছেন না আপনারা, এক শুনেননি? জি ভাই, হ্যাঁ, শুনছি ভাই। জি ভাই। A4 সাইজ। আরেকটা সাইজ হতে পারে 11.5/8, ওটা হচ্ছে লেটার সাইজ। আপনার কোম্পানি প্যাড এর ইন্টারন্যাশনাল কাজ করলে সাধারণত A4 সাইজ অথবা লেটার, এই দুটো সাইজ নিয়ে কাজ করবেন। ওকে, তারপরে আপনারা নিচে আস। A4 আর লেটার এই দুইটা সাইজ কি আলাদা? হ্যাঁ আলাদা তো। A4 লেটার দেখেন এখানে তো আছে, তো আপনি যে দেখেন A4 হচ্ছে আপনারা যে এই যে সাইজটা কত 11.5, আমি তো ভুলে গেলাম এটা কত আছে, 8.27 11.69, এটা হচ্ছে A4 সাইজ। আর হচ্ছে 8.5/11, এটা হচ্ছে লেটার সাইজ। বুঝতে পারছেন? জি ভাই। A4 সাইজ অথবা লেটার সাইজে করবেন, অথবা অন্য সাইজে হতে পারে, যেই সাইজ ক্লায়েন্ট বলে দিবে। যে সাইজ কি হবে বলেন তো, যেই সাইজ আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। আমার কথা বোঝা গেছে? এই দুইটার বাহিরে কি অন্য কোনো সাইজ হবে? হ্যাঁ হতে পারে, যেটা সেটা আপনার ক্লায়েন্ট বলে দেবে। ঠিক আছে, কোন সাইজ আপনি যদি কোনো ক্লায়েন্টের কাছে, জি বলেন। বিভিন্ন অর্গানাইজেশনের যে প্যাডগুলো আছে এগুলো তো A4 সাইজই, A4 সাইজ থেকে একটু ছোট, এগুলা কি সাইজ? আপনি লোকাল মার্কেটের লাগে মিলাইতে পারবেন না, এগুলো আমি ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে মিলাই করতেছি। এই সাইজের বাইরে যেগুলো আছে ওগুলো তো ক্লায়েন্ট বলে দেবে আপনাকে সাইজ। কথা বুঝতে পারছেন? হাবিবুর সাহেব আমার কথা বোঝেননি? কথা বলেন না কেন ভাই? আপনাকে আমি কোশ্চেন করতেছি তো, আপনি আমার কথা শুনতেছেন না নাকি? আশ্চর্য তো। দেখেন এখানে আমি সেভ ইমেজ দেই। আবার আপনি দেখেন এখানে এই যে বিজনেস কার্ড সাইজ আমরা কত নিয়েছি, 3.5 বাই কত 2 ইঞ্চি নিছি না বিজনেস কার্ডের সাইজ। জি ভাই। লোকালের সাইজ কিন্তু আপনার 3.25, আর উইথ সম্ভবত 2.10, ভুলে গেছে যদি। লোকালের সাইজ কিন্তু একটু কম আছে। বুঝতে পারছেন? এই সাইজগুলো কি আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য একের ইন্টারন্যাশনাল সাইজ, এগুলো আমরা যেগুলো নিয়ে কাজ করতেছি। কথা বুঝছেন কি বললাম? তাছাড়া ওগুলো ভয়ের কিছু নাই, আপনি যখন লোকালে কাজ করতে যাবেন ক্লায়েন্টই আপনাকে বলে দেবে কি সাইজ। ঠিক আছে, সাইজ কি আপনি নিতে পারেন না ইলাস্ট্রেটরে, নাকি পারেন না? তার ফাইবারে কাজ করতে গেলে আপনাকে যে দেখা যাচ্ছে এই সাইজের বাইরেও কাজ করা লাগতে পারে, ক্লায়েন্টই আপনাকে বলে দেবে কি সাইজ করবে। আর যদি বলে না দেয় আপনি বলবেন আমি এই সাইজ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। দেখেন এটা সেভ ইমেজ দেই, ডেস্কটপে যাই। প্রিভিউতে যাই, এটা আমি এটা করে এটা ফটোশপ ওপেন করি। দেখেন এটাকে আমি এই পার্সপেক্টিভ ক্রপ টুল এটা তুলে নিয়ে আসি। ঠিক আছে, ওকে দেই, ফাইলে যাই, সেভ ফর ওয়েব। দেখা যাচ্ছে, দেখেন তো। আচ্ছা এবার আমরা সাইজটা নেই এখান থেকে, এখানে যাই আমি, এখানে আমি তো আগে থেকে সাইজটা দিয়ে রাখছিলাম, তবে আপনাদেরকে মোর সেটিংস ওপেন করে দেখাই। এখান থেকে আপনি প্রিন্ট আইটেমে গেলে এই যে এখান থেকে ডিফল্ট এখানে বিভিন্ন সাইজ আছে, A4 সাইজ আছে, এখানে ইঞ্চি দিই আমি। A4 সাইজ কত ওখানে যেটা দেখে আসলাম, ঠিক না? 8.27 ইন্টু কত 11.69।
আবার আপনি এখানে যান ইয়াতে A4 অথবা লেটার সাইজ করেন, যে কোনো একটা সাইজ না করেন আপনি আপাতত A4 সাইজ না করি আমরা। হ্যাঁ, এই শেষে দেওয়া ছিল না ওখানে 8.27 এটি 11.69 এটা দেওয়া ছিল তো নাকি? এখানে ব্লিডটা দিয়ে দিই 0.125 দিয়ে দিই আমি CMYK কে। এটা আমরা একটা পার্টি ডিজাইন হয় লেটার কি একটা পার্টি ডিজাইন হয় না, শুধু ফ্রন্ট পার্ট ডাবল সাইড হয় না ভাইয়া একটাই হয়। এক পার্টি তো ডিজাইন হয়, ঠিক আছে? আপনারা দেখছেন কোম্পানি প্যাডে তো এরকম এক পার্টি হয়। আচ্ছা সেম আমরা আগের মতো এক কাজ করি আমরা, আর ওইখানে ওরা কোন ফোন ব্যবহার করছে আমরা একটু নিচে যা দেখি। ওপেন সেন্সেশন, ওপেন সেন্স প্রো, এটা তো আমার কাছে আছে, এটা তো নাই বোধহয়, দেখি তো। ভাইয়া ব্লিড কি অন 0.125 নিছেন? জি জি, যে কোনো প্রিন্ট সাইজের জন্য 0.125। আচ্ছা ওরা প্রো ব্যবহার করছে, প্রয়োজনে আমরা এই প্রোটা ডাউনলোড দিয়ে নিই। এখানে কাট করে নিয়ে যাই আমি। এগুলো তো আছেই আমার কম্পিউটার, বোল্ড ইটালিক ওপেন সেন্স তো আছেই। আচ্ছা যাই হোক, আটা কি ফন্ট আছে এটা? সেন্সেশন না, এটা বোধহয় নাই। ও আছে, এই যে সেন্সেশন, এটা কম্পিউটার ভিতরেই আছে। আচ্ছা যাই হোক, এগুলো আছে, সব ফন্টই আছে। আমরা আগের মতো ওই যে আগে যে কাজগুলো করছিলাম সেইভাবে ব্লিড পর্যন্ত একটা শেপ নিব, ঠিক আছে? কোন কিভাবে নিব, এখানে লেট বাটন একটা ক্লিক করি, এটা সাইজ কত আমার 11.69 না, আর হচ্ছে জি ভাইয়া 8.27 ঠিক না? ভুল নিয়ে ফেলছি। ভাইয়া ওই যে উপরে 11.69 হবে ওই 8.27 উল্টো হবে, আর হচ্ছে 11.69 ঠিক না? এবার আমি অ্যালাইন করে দেই, এখান থেকে অ্যালাইন টার্বোর্ডের সাপেক্ষে অ্যালাইন করে দেই। এখানে একটা ক্লিক করি, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, প্রিভিউটা অন করে 0.125, এটাকে কন্ট্রোল টু লক করে দেই। আর নিব হচ্ছে এখন আমি সেফটি এরিয়া নিব, বুঝতে পারছেন? এখন আমি সেফটি এরিয়া নিব। সেফটি এরিয়া আপনার এটার ক্ষেত্রে 0.5 ইঞ্চি নেন, আর 1 ইঞ্চি নেই। হ্যাঁ না 1 ইঞ্চি না, সরি 0.5 ইঞ্চি, বুঝতে পারছেন? জি ভাইয়া এটাকে 0.125 বলে দেখা যাবে চোখে? এত ছোট সেফটি এরিয়া এত বড় পেজে, ঠিক না? সেফটি এরিয়া কোনো কোনো নেই, আপনার পছন্দ মতো নিবেন। সেফটি এরিয়ার কোনো নির্দিষ্ট মাপ নেই এইসব ক্ষেত্রে। ইয়ার ক্ষেত্রে আপনার বিজনেস কার্ড আর লেটার হেডার বিজনেস কার্ড আইডি কার্ডের ক্ষেত্রে আপনি নিয়ে নেন 0.125 এটা রাখেন। বিজনেস কার্ডে তো 0.125 এটা নিবেন, ওটা ফিক্সড। আইডি কার্ডে কত এভাবে নেন। আর এইটার ক্ষেত্রে আমরা কত নিব বলেন তো? সেফটি এরিয়া 0.50 হ্যাঁ 0.50 নিব, মাইনাস দিব, ঠিক না? এখানে মাইনাস দিব না, 0.50 কম বেশি নিতে পারেন, আপনি 0.25 নিতে পারেন। যদি আপনার 1 ইঞ্চি নিলে বেশি খারাপ দেখা যাবে, এটা আপনি নিজে বুঝতেই পারবেন বিষয়টা, ঠিক না? একটা পেজের সাইজ অনুযায়ী বুঝতে পারবেন না কতটুকু আমার একটু কমন সেন্স তো বুঝতে পারেন কতটুকু হওয়া উচিত আপনার আমার সেফটি এরিয়া, ঠিক না? জি ভাইয়া হ্যাঁ, এই 0.5 নিচে আপনি ইচ্ছা করলে 0.25 এভাবে নিতে পারেন, কম বেশি নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, এখানে এই দুইটাকে ধরে আগের মতো আমি কি করি, এটা গাইড বানাই দিই। ওকে,
গাইড হয়ে গেল, ঠিক না? গাইডটাকে আমরা লক করে রাখি, গাইডগুলোকে আমরা লক করে রাখি। ব্যাক পার্টের লক, গাইডের লক। এখন ওটা নিয়ে আসি, আমি প্লেস করে নিয়ে আসি। ধরে টান দিয়ে এইভাবে প্রিন্ট এরিয়া পর্যন্ত রাখলাম। লেখাগুলো দেখাই যেতেছে না। আচ্ছা, কন্ট্রোল টুলে লক করে রাখি। তাহলে আমরা শেপ গুলো নেই, ঠিক আছে? এটা তো আমি এইটা না, আমি আপনার অন্য একটা করাই। আমি এটাও করতে পারেন। আমি যেটা সকালে করে রাখছিলাম ডিলিট করে দিছি না। আচ্ছা, এটাই করি তাহলে, কি করার আছে আর। আচ্ছা দেখেন, আমরা প্রথমে একটা শেপ নিয়ে নিই, এখান থেকে এই পর্যন্ত দেই, এটাকে ধরে এই পর্যন্ত নিয়ে একটা ভিন্ন একটা কালার দিয়ে রাখি। আপাতত এভাবে একটা কালার দিয়ে রাখি। ডাইরেক্ট সিলেকশন টুলটা নেন, নিয়ে এইভাবে ধরে টান দেন, এভাবে মিলিয়ে দিলাম। শিফট ধরে টান দিবেন। ওকে, আচ্ছা এটাকে একটু একটা কপি করে রাখি। আপাতত এইভাবে একটু কপি করে রাখি, পাশে কপি করে রাখি, যে এটার জন্য লাগবে আমার। আর এইখানে আমি একটা কাজ করি, এটাকে নিয়ে সেইভাবে রাখি। এটা প্যারালালি আছে। এখানে কিন্তু কোনার একটু রাউন্ড আছে না? আপনি ডাইরেক্ট সিলেকশন টুল নেন, ধরে এখান থেকে একটু ডাউন করে দেন, ঠিক না? এখানে কিন্তু রাউন্ড আছে, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি ভাইয়া। একটু রাউন্ড করে দিলাম এইভাবে, ঠিক আছে? আর ট্রান্সফার একটু রিফ্লেক্ট করি। এখন আমার নিচে এটা বানাই, কপি করে নিয়ে একটা মনে করেন স্ট্রোক ছাড়াই বানাই দিই, মানে এটা এইভাবে কপি, এইভাবে টান দিয়ে একটা মনে করেন। হয়েছে না? এটা সমান হয়েছে তো, কাছাকাছি হয়েছে। আমি কেটে দিই, এক কাজ করে একটু টান দিয়ে একটু বড় করে নিই।
স্মার্ট কার্ডে কপ আছে? আচ্ছা এখান থেকে এক কাজ করে এটা নিয়ে আসি, এটা রাউন্ড তো, এটা কপি করে নিয়ে আসি। আচ্ছা এতটুকু পরিমাণ রাখলাম মনে করেন, এটা আমি কেটে দেই। শেপ বিল্ডার টুল বা ইয়া দিয়ে ই করে দেন, ওটা মাইনাস ফ্রন্ট করে দেন। এটা এটাকে আমি কাইটা দেই, এখান থেকে আমি ইরেজার টুলটা নেই, অল ধরে কিবোর্ড থেকে অল ধরে, কি ধরে বলেন তো? Alt. অল ধরে এইভাবে কেটে নেন। এইভাবে টান দিছি কিন্তু আমি, কিবোর্ড থেকে অল ধরবেন, এইভাবে টান দেবেন, অথবা কিটা কাটতে পারেন। আপনারা যদি এইভাবে না পারেন তাহলে ওই যে লাইন সেগমেন্ট টুল না, আলাদা করে দিবেন। হ্যাঁ, আলাদা করে ডিলিট করে দিবেন। পারবেন না? জি ভাইয়া। এটাকে মনে করেন আমি এইভাবে নিয়ে রাখি, এই রাখলাম। হ্যাঁ, আর হচ্ছে এখান থেকে আমি 88 পাশে এখানে এটা টেনে নেই, এইভাবে টেনে নিই আমি, এই রাখলাম মনে করেন। একটা ভিন্ন কালার দিয়ে নিয়ে আপাতত। মেইন টুল দ্বারা যদি এইটা না হয়তো শেপটা, তাইলে মানে আরো তাড়াতাড়ি নিত। কোনটা বলেন? এই যে শেপটা নিতেছেন, এই শেপটা যদি পেন টুলের মাধ্যমে করা হতো তাইলে মানে আরো সময় বাঁচতো। হ্যাঁ, পেন টুলে শেপ নেবেন কিভাবে? পেন টুল স্ট্রোক নিতে পারবেন ও আচ্ছা, না, শেপ নেওয়া যাবে কিন্তু এরকম শেপটা যেভাবে নিতে হবে। তাহলে শেপ তো নেওয়া যাবে না, তাহলে তো চাই করলে এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো। আটা কত মানে স্ট্রোক নিয়ে মোটা করে ওটা এক্সপান্ড করে দিবেন, ঠিক আছে? বুঝেনি? জি। আর এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে ধরে এইভাবে টান দিই একটু, আচ্ছা বাইর করে রাখি, বাইর করে রাখতে তো সমস্যা নাই, ডাইরেক্ট সিলেকশন লাগবে না, সিলেকশন টুলে টানলেই হবে। এবার ধরে একটু শেপ বিল্ডার টুলটা কাইটা দিই আমি, অল ধরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এবার এই দুটাকে ধরে এটারে ধরেন, শিফট ধরে এটারে ধরেন, ইনভার্ট করে দেয়, ঠিক না? ইনভার্টটা শেপ বিল্ডার টুলটা করা যাবে, যাবে না? এই যেখানটা অল ধরে ইনভার্ট করে দিবেন, অথবা এই অল ধরে ক্লিক করবেন, এক্সপ্যান্ড করে দিবেন, অথবা কন্ট্রোল জেড একটু পিছনে যায়, আমি কন্ট্রোল জেড দিয়ে শেপ বিল্ডার টুল কিভাবে করবেন? নিবেন, ধরে টান দিবেন এইভাবে, ঠিক না? এক হয়ে গেছে না? কাছাকাছি হয়েছে না? ওইটার যতটুকু হয়েছে তো কাছাকাছি। জি। এটা ইয়ে আর কি, ইয়েটা ওটা আসলে কোয়ালিটিটা ভালো না তো ইমেজের, সে কারণে অতটা ইয়ে হইতেছে না। কন্ট্রোল 3 একটু হাইড করি, এখানে সামান্য একটু রাউন্ড আছে, ঠিক না? এখানে ধরে এখানে একটু রাউন্ড করে দেন, একটু ওটা একটু রাউন্ড আছে না এখান দিয়ে। আচ্ছা আরেকটা কাজ করেন, এবার হচ্ছে উপরে আরেকটা শেপ আছে, এখানে কি হবে? অপাসিটি একটু কমাই তো আমি, কি অবস্থা? কমাই দেখি, ঠিকই আছে। এটাকে অলটা ধরে কপি করে
ট্রান্সফর্ম করি, রিফ্লেক্ট করে দিই, আবার রিফ্লেক্ট করি। এটা চলে আসেন, তাহলে তাহলে এটা চলে আসলো ঠিক না? উপরের এটা আসছে নাকি? জি ভাইয়া। এটা চলে আসলো। এবার হচ্ছে আমরা এটাও বের করে দেই, ডাইরেকশন টুলটা নেই, এই পাটটা ধরে টান দিয়ে হবে। এটা যতটুকু বেরোছে পরে কেটে দেবো আমরা, ঠিক আছে? শেষ একবার কেটে দেবো না, রাখি এইভাবে রাখি আপাতত। এখন হচ্ছে এই শেপটা, এই শেপটা নেওয়ার জন্য আমি ট্রান্সফর্মে যাই, রিফ্লেক্ট যাই, ট্রান্সফর্ম করেন, রিফ্লেক্ট করেন, চলে আসেন এটা এখন এটার মতো জি চলে আসছে। কিন্তু এখন এটাকে নেন, এইভাবে ধরে এটার সাথে মিলাই দেন, নিয়ে এবার অলটা ধরে এবার টান দেন, ধরে এটা ধরি, শিপ ধরে এটা না এটা না, একটু নিচের অপাসিটি একটু কমায় নি, কতটুকু আছে এটা দেখে নি একটু, এটার অপাসিটি একটু কমায় নি, দেখি নিচেরটা কতটুকু আছে। কন্ট্রোল 3 একটু হাইড করি, কন্ট্রোল 3 একটু হাইড করি। এটা বরাবরই হবে ঠিক না এই পাশাপাশি শেপটা, নাকি এটা একটু নিচে আছে? দেখেন তো আপনারা একটু, এই নিচের পাশটা কি বরাবর না? এই যে দুইটা শেপের, এই ব্লু কালারের আর এই যে ডিপ ব্লু না যে টাইপের, আমার কথা শুনতেছেন না? এটা বরাবরই আছে ঠিক না? আমরা তাহলে বরাবরই রাখি। ওকে, আমরা এইভাবে করে বরাবরই রাখলাম। হ্যাঁ, এটা ধরি, শিপ ধরে এটা ধরি, ইয়া করে দিই, শেপ ফিলার টুল অথবা এখান থেকে মাইনাস ফন্ট করে দিই, অল ধরে এখানে ক্লিক করি, এক্সপান্ড করে দিই। ওকে, বরাবরই আছে ঠিক না? এখানে কি রাউন্ড আছে কোনো? এটা মানে রাউন্ড নাই ঠিক না? রাউন্ড নাই তো, কর্নারই এটা, কর্নারই এটা। আচ্ছা, এটা এইভাবে রাখি মনে করেন। এবার হচ্ছে আমার নিচের শেপ, উপর শেপকে নিচের শেপ কি একই ছিল নাকি একটু দেখি তো একটু। কন্ট্রোল 3 একটু হাইড করি আমি, এটা আবার আলাদা ভাবে বানাইছে না নিচেরটা। আচ্ছা, অল্টার কন্ট্রোল 3 দিয়ে আমি আমার প্রথম একটু কপি করে রাখা উচিত ছিল, কন্ট্রোল জেড একটু পিছনে যাই আমি, এটা একটা কপি করে রাখি। ঠিক আছে, এই যে এখানে লাগবে শেপগুলো নেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? শিপ ধরে নেই আমি, অল ধরেটা কেটে দিই, এটা আমি এক্সপান্ড করে দিই। এখন আপনি ট্রান্সফর্ম করেন, রিফ্লেক্ট করে দেন, চলে আসছে এটার মতো আসছে কিন্তু নাকি? চলে আসছে কিন্তু। এখন আপনি এটাকে ধরে টান দেন, ডাইরেক্ট সিলেকশন টুল টানবেন, আবার এই সিলেকশন টুলটা ধরে এইভাবে টানবেন না, তাহলে আগের শেপটা নষ্ট হয়ে যাবে, আগের পাশটা। ঠিক আছে, কি দিয়ে টানবেন বলেন তো? এটা ডাইরেক্ট সিলেকশন টুল পাটটা ধরে টান দেন, শিপ ধরে পা ধরে এভাবে টান দিই। হ্যাঁ, গেল এটা। অল ধরে নিচে নিয়ে এসে
আছে এটা। এইভাবে রাখি, মনে করেন যতটুকু রাখলাম। এটাকে একটু বড় করে দিই, একটু ডান পাশে লয়ে যে নিয়ে যায় এটা, যাতে আমার কাটতে সুবিধা হয়। এটা হচ্ছে একটু বেশি রাখলাম যাতে একটু কাটতে সুবিধা হয়, ঠিক আছে। পরে শেপটা ধরি, ধরে এভাবে টান দিই, শেপ ধরে টান দিই, এবার কেটে দিই আমি। এটা ধরি, শেপ ধরে এটা ধরি, অল ধরে কেটে দিলাম। বুঝতে পেরেছেন ভাই? এইটা ওই যে যেভাবে ডিরেক্ট সিলেকশন টুলরা ছোট বড় করছেন, তো এইটা নিচ থেকে এটা ছোট করে করা যেত না? ছোট করে মানে কর্ণ যেটা একটু পিছনে যায়, বুঝলাম না। করা তো অনেক ভাবে যায়, আপনি যেভাবে সুবিধা করবেন। হ্যাঁ এবার বলেন। করা অনেক ভাবে যায়, আপনি যেভাবে অন্যভাবে সুবিধা করবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি চেয়েছিলাম যে করলেন না, এক্সপ্যান্ড না করে ওই যে আগে শিফটটাই ঠিক আছে ওইটার মধ্যে। হ্যাঁ ওই ডাইরেক্ট সলিউশনটা ছোট করে দিবেন, সেটা করতে চাইতেছেন? হ্যাঁ হ্যাঁ এটা করবেন। হ্যাঁ। এটা হচ্ছে এটাই অ্যাকুরেট হবে, ওটা তো কি এডিশনে চলে যেতে পারে। এইভাবে করলে অ্যাকুরেট থাকবে পুরোপুরি, ওইভাবে করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, তো কাজগুলো একদম অ্যাকুরেট করার চেষ্টা করবেন, ঠিক না? ওরা তো টাইনা টেনা ডাইরেক্ট সলিউশন টেনে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে না একটু, নাকি? জি ভাই। করবেন এক কাজ তো এগুলো 10 ভাবে করা যায়, যেভাবে কমফোর্ট ফিল করেন করবেন, ঠিক আছে। আর সেটা গেল। আর এটা তো এই শেপটাই ধরতে গেলে এর ধরে টাইনাই না, এটার সাথে মিলাই দেয়, ঠিক না? নাকি? জি ভাই, একটু বড় করবেন। এটাকে একটু তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলটা একটু এটা মিলাই দিতে হবে, ঠিক না? স্লোপটা যাতে ঠিক থাকে, এদিক সেদিক বরাবর যেন থাকে, এগুলো খেয়াল রাখবেন আর কি। এদিক যেন যা আগে যে বরাবর ছিল সেই বরাবর যেন থাকে। না এটা আমি এটাতে বানাই নেই একটু। ভাই এটা মাঝের পর এটা হ্যাঁ এইগুলোই বানায় ঠিক মতো। হ্যাঁ বানাইনি আমি। হ্যাঁ হ্যাঁ। এটা রাখি এইভাবে। অল ধরে এখানে একটা কতটুক আছে, এতটুক না? কাটার জন্য হ্যাঁ এইভাবে রেখে দেন। এখানে আমি অল ধরে মাইনাস ফ্রন্ট করে দিই, এক্সপ্যান্ড করে দিই। বুঝতে পারছেন সবাই? আর কি আছে উপরে? একটা স্ট্রোকের মতো আছে না? স্ট্রোকের জি মতো ভাই। উপরে একটা স্ট্রেটেক, উপরটা এটা এক নাকি দেখি তো একটু। এটা ভিন্ন না, এক না বোধহয়। এটাকে ডিলিট করে ফেলছি। হ্যাঁ এটা গেল কোথায়? ওটা টান দিয়ে নিয়ে এসে ওটা, হ্যাঁ সেটা পরে নেওয়া যাবে। হ্যাঁ নিতেছি, যে এটা ব্লু কালার এখানে সেটা ডিলিট হয়ে গেছে, নিতেছি একটু পরে আবার। আচ্ছা এটা একটু পেন টুলটা নিয়ে ফেলাই। হ্যাঁ তাড়াতাড়ি করে, টেকনিকটা অনেকভাবে শিখতেছেন। আমি একটু পেন টুলটাই নিয়ে নিই। হ্যাঁ এটা পারবেন না? জি ভাইয়া। শিপ ধরে নিয়ে এটা আমি আচ্ছা এখান থেকে একটা কাজ করলে কেমন হয় একটু দেখে নিই আমি, দাঁড়ান 1 মিনিট। এটা কি বরাবর আছে নাকি? না না বরাবর না। পেন টুল দিয়ে আমি স্ট্রোক নেই, এখান থেকে একটা স্ট্রোক নেই, ভিন্ন একটা কালার দিয়ে নিই মনে করেন। শিপ ধরে এখানে একটা ক্লিক করি, শিপ ধরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, আবার শিপ ধরে এখানে একটা ক্লিক করি।
জিনিসগুলো এমন ভাবে করতে হবে যাতে এই যে এখানে যে গ্যাপটা, এখানে গ্যাপ যাতে একই থাকে সেভাবে কিন্তু চিন্তা করতে হবে, বুঝতে পারছেন? সেই জিনিসগুলা চিন্তা করতে হবে। আমি এক কাজ করি, এইভাবে একটা নিলাম, এটা পুরোটা নিলাম না, আমি এতটুকু রাখলাম আপাতত। হ্যাঁ ঠিক আছে, ওটাকে আমি রিফ্লেক্ট করে নিব। এটাকে আপনি মোটা করে দেন। আচ্ছা এতটুকু রাখি মনে করেন, আর এখান থেকে এটাকে একটু বাড়াই দেন আপনি। ডাইরেক্ট সিলেকশন টুলটা নেন, নিয়ে এভাবে শিফট ধরে নেন, এভাবে বাড়াই দেন, গেল বিষয়টা। অল ধরে একটা কপি করেন এখানে, এটা আমি রিফ্লেক্ট করে দিই। হ্যাঁ দাঁড়ান, হয় নাই, এভাবে দিলে তো হবে না। এটাকে আমি একটু এক্সপ্যান্ড করে নিই আগে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিই। এটাকে আমি কাইটা নিই, পরেই করবো, এটা আমি আগে কাইটা নিই। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এই শেপের এই শেপটা উপরটা বরাবর আছে, আমি কি বরাবর রাখি নাই? আমারটা বরাবর ছিল না, ঠিক না? বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাইয়া। ওটা বরাবর ছিল, বরাবর রাখি, আর এটাকে একটু লেফট সাইডে টেনে দিই। ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে না? নিচের শেপের এসব উপরে সেটা বরাবর ছিল। আচ্ছা এটা ধরি, এটা ধরি, আর একটা জিনিস এখানে, এখন আমি এর উপর একটু কেটে দিই, এখান থেকে কাটতে হবে নাহলে ঝামেলা হবে পরে। এটা কেটে দিই আমি, আমি এই যে এই শেপটা ধরি, লাল শেপটা আর এই গ্রিন কালার শেপটা ধরি, শেপ বিল্ডার টুল নিয়ে মাঝখানের এই অংশটুকু, না এটা না, এটা এইভাবে কাটা যাবে না, এটাকে লাইন সেগমেন্ট টুল দিয়ে কাটতে হবে। শিফট ধরে এটা নেই, এখান থেকে আমি ডিভাইড করে দিই, আনগ্রুপ করে দিই, ডিলিট করে দিই। ঠিক আছে, এবার আমি এটা কপি করে নিয়ে আসি। আমি এখান থেকে আমি ট্রান্সফর্ম দিয়ে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিই। ট্রান্সফর্ম থেকে আবার রিফ্লেক্ট করে দিই। চলে আসেন, এটা আসছে? আপনারা কি দেখতেছেন নাকি দেখতেছেন না, নাকি অন্য দিকে তাকায় আছেন? জি ভাইয়া দেখতেছি। এখানটা কেটে নিলাম কেন জানো? এই যে এখান থেকে যে গ্যাপটা, এখান থেকে এখানে সেই গ্যাপটা একই থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? বরাবর আছে না সব? আচ্ছা বিষয়টা এটা গেল। আরেকটা জিনিস আমরা উপরে এইখানে আপনারা কাজ করার সময় এই পুরোটা কেটে নিয়ে এইখানটা নিয়ে নেবেন, তাহলে এই যে এখান থেকে যেই গ্যাপটা থাকবে এখান থেকে এখানে সেই গ্যাপটা থাকবে। ওকে, আমি এখানে সেই কাজটাই করবো এখন। এটা কপি করে কাজে লাগতে পারো যদি দেখি, এটা রাখি আপাতত। ট্রান্সফর্ম দেই,
রিফ্লেক্ট দেই, ট্রান্সফর্ম দেই, রিফ্লেক্ট দেই। এটা ডিলিট হয়ে গেছিল আমার শেপটা। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, অল ধরে মাইনাস ফ্রন্ট করে দিই। ওকে, আরেকটা জিনিস, এটাও আমি ডিলিট করে দিই। এখানে এসে আমি একটা কাজ করব, দেখেন এখানে এখানে এসে আমি এটাকে ধরে টান দেই, শিফট ধরে এটা ধরি, ডিভাইড করে দিই, আনগ্রুপ করে দিই, এইভাবে রাখি। এইভাবে ধরে এবার অল্টা ধরে এটা ক্লিক করে নিয়ে ট্রান্সফর্ম দিয়ে আমি রিফ্লেক্ট করে দিই। চলে আসছে। এটা কেন করলাম বলেন তো একজন? কাটলাম কেন? ভাই সমান রাখার জন্য, কি? শেপের সাথে। শেপের সাথে সমান রাখার জন্য এই কাজ, আমি রাখার জন্য এই কাজগুলো করিনি একটু। এটা আমি নিচে একজন বলেন, এই যে নিচে একটা কাজ করলাম না, আমি কাটলাম কেন? একটা কথা বলছিলাম না, এটা না কাটা নিচে নামা দিলেও তো আমার জিনিসগুলো মিলা যাইতো। কাটছি কেন? যাতে যে এখান থেকে যে গ্যাপটা আর এই যে উপরের সাইড থেকে এই গ্যাপটা যাতে সমান থাকে, বুঝতে পারছেন এবার? যাতে আমি সমান থাকে ওইভাবে রাখতে পারতাম, কিন্তু আমার তো কষ্ট হইতো। কিন্তু এইভাবে যদি আমি কাইটা এই যে যেমন এই মাথার এই বরাবর রাখা আছে, এটা যদি কাইটা আবার উপরে মাথা মিলাই দিই, তাহলে এইখান থেকে এখান থেকে যে গ্যাপ, এখান থেকে এই গ্যাপ একই থাকবে না নাকি? জি ভাই। আর যদি না কাইটা মিলাতে যেতাম, হয়তো কেমন মিলাম, হয়তো মাথা মুথা খারাপ হয়ে যেত, ঠিক না নাকি? জি ভাই। এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ ডিজাইন তো আপনার ব্যালেন্স করতে হবে। তো এটা ডিজাইনের একটা ডিজাইন প্রিন্সিপাল দেখতে বলছিলাম, ডিজাইনে কিন্তু ব্যালেন্স একটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো কিন্তু ব্যালেন্স, ঠিক আছে? এই ব্যালেন্স যদি আপনি না করেন, ডিজাইন কিন্তু সুন্দর হবে না। হ্যাঁ, ওকে। ঠিক আছে। এখন মনে করেন এই যে এখান থেকে একটু ফাঁক রাখছে, এখানে একটু বেশি করে ফাঁক রেখা দিই, একটু বিশ্রী দেখা যাবে, ঠিক না? এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর কোনো শেপ না বাকি আছে? দেখেন তো, নাই তো। আমি একটু হাইড করে রাখি। এটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করি, এটা আমি কন্ট্রোল 3 দিয়ে মনে করেন হাইড করে রাখলাম, এটাও কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি, হাইড করে রাখি, হাইড করে রাখি। এই নিচের শেপগুলো তো দেখেন একটা জিনিস। এবার এখানে একটা ডেমো লোগো বসাই দিবেন নাকি? আমার তো ডোগুলো এটা ইজি একটা লোগো, এটা বানাই ফেলে নাকি? আর পেট্রোলটা টাইনা দিই, টানা যাবে না? জি। পেট্রোলটা টাইনা দিই। অথবা আরেকটা কাজ করি, আমরা একটা এ লিখি, দেখেন আমি মনে করেন লোগোর একটুখানি কাজ করে ফেলাই, দেখেন কি সুন্দর কাজটা করে ফেলাই। মনে করেন আমি এ লিখি, এখানে কোন ফন্টটা দেওয়া যায়? রোবোটো ফন্ট। এইটাকে ধরেন, ধরে এটাই আউটলাইন করে ফেলাম, করে ডাইরেক্ট সিলেকশন টুলটা নেন আপনি, দেখি কিছু কাজ করা যায় কিনা।
এই পয়েন্টটাকে ধরে এভাবে টান দেন, আপনি শিফট ধরে টান দেন, এটাকে ডিভাইড করে দেন, আনগ্রুপ করে দেন, এবার এটাকে ডিলিট করে দেন। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। তারপরে মনে করেন এইখানে আমরা একটু কেটে দিই, এইখানে পয়েন্টটাকে ধরে না, এটা নষ্ট হয়ে যাবে, তো টান দিলে তো এটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? এটাকে কাটার জন্য তাহলে আমরা ইয়া করি, একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে এভাবে একটা টেনে দিই, ঠিক না? বুঝতে পেরেছেন? টেনে ডিভাইড করে দিই। এবার আমি করি কি, ও আগে তো করা যেত মনে হয়, এটা না আগে করা যেত না, এটা তো একসাথে লাগানো ছিল। ধরে এবার টান দিই এভাবে। এটাকে আনগ্রুপের কোনো অপশন আছে? আনগ্রুপ করে নেন আগে। ওকে, এবার এই পয়েন্টটাকে ধরে এভাবে টান দেন, এইভাবে হয়ে গেছে না? কি ব্যাপার, হইল না কেন? এটা তো শিপ ধরে টান দেন, এইখানে এই পয়েন্টগুলো আচ্ছা এইভাবে নিয়ে আসেন একটু। ডিভাইড করে দিলেন, দেখেন ক্লাসগুলো দেখাইছে আজকে যারা যারা ক্লাস করো তারা কিন্তু বেনিফিট হইতেছে। এগুলো কি মাথা থেকে বাইর করা এত সহজ হইতো, বুঝেন এইসব টেকনিকগুলো? আমার কথা বুঝতেছেন? জি ভাইয়া। টান হয়ে গেল, এটা ঠিক না? আমি এইভাবে করলাম, এইভাবে না পারলে আপনি এইভাবে কাটা সেরা করে যেভাবে পারেন এরকম টেস্ট করতে পারেন। এটা লোক আর অথবা অনেকটা কি করবেন, আপনি একটা ডেমো লোক এইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা তো লোগো ডিজাইনের ক্লাস না, এটাই বানাইতে হবে। আপনি একটা অন্য ডিজাইনে একটা ডেমো লোগো বসাবেন, পারা যাবে না? এটা সবসময় বলি, বিজনেস কার্ডও বলছি, আইডি কার্ডও বলছি। এইভাবে এটা যেহেতু একটু ইজি সেই কারণে আর কি বানাই নিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা এইভাবে রাখি। উপর থেকে তো কাজ করতে পারি। ওকে, আচ্ছা রাখলাম। এখানে এখানে কি লেখা আছে? বাটারফ্লাই লেখা আছে না? বাটারফ্লাই লেখাটা আমরা লিখি। নিচে কি লেখা আছে আপনারা পড়তে পারতেছেন? কেউ বাটারফ্লাই লিখে দেখি তো, কে পড়তে পারতেছে? এটা কে করতে পারে? কর্পোরেশন মনে হয়। হ্যাঁ, কর্পোরেশন লেখা আছে, বুঝতে যাচ্ছে না কিছু, ঠিক না? ইমেজটা লো কোয়ালিটি, তো কর্পোরেশন লেখা ফেলাই। ডাবল ক্লিক করে কর্পোরেশন, এখানে আবার একটু কাহিনী আছে, এখানে ধরে আবার ছোট করতে হবে, ঠিক না? ঠিক আছে, এইভাবে মিডিলে রাখেন অথবা এইভাবে রাখেন, এইভাবে রাখেন। এটা বাম থেকে ডান দিকে, বাম দিকে রাখেন, ওর সমস্যা নেই। এইভাবে রাখলাম মনে করেন। তারপর লেখাটা একটু
একটু ছড়াই দেওয়া না, এরকম স্পেসিং করে দেওয়া, ঠিক না? জি ট্র্যাকিং করে দেওয়া আর কি। আরো বাড়বে নাকি? আরো 400 দেই। ধরে আছে কিবোর্ড থেকে আপের প্রেস করে থাকি, ধরে রাখি। হ্যাঁ, তাহলে হবে। আসে বরাবর নাকি আসে নাই? না আরেক দিবে। হ্যাঁ কি না, ফন্ট সাইজ বড় করবো না, এটা রেখে করি আমি, যা আছে তাই থাক। হ্যাঁ, আর এই যে ওয়ার এই মাথা বরাবর, অথবা আমার মনে হয় এতটুকু রাখলে সুন্দর লাগবে। কন্ট্রোল আর দিয়ে প্রয়োজনে একটা রোলার টেনে নেন। ওকে, এখানে ক্লিক করে কিবোর্ড থেকে আপের ধরে রাখি আমি। আচ্ছা, এইভাবে রাখলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? তারপরে আমার এখানে কি কি আছে, এখানে এখানে সম্ভবত গ্লোব আইকনটা হবে, ঠিক না? আর এখানে টেলিফোন আইকনটা নাকি? আইকন তো দুইটাই একরকম মনে হচ্ছে। একরকম, এটা ইমেজ খোলার জন্য এটা বোঝা যাচ্ছে না। এটা টেলিফোন আইকন, এটা গ্লোব আইকন সম্ভবত। যে আচ্ছা যাই হোক, আমরা বসাই দিই একটা। ওকে, যেহেতু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আমরা ধরো টান দিয়ে একটা রেক্টেঙ্গেল নেই, মনে করেন একটা স্ট্রোক নেই, এখান থেকে স্ট্রোক নিয়ে কাজ করি। আর হচ্ছে এটাকে আমি শিপ ধরে ঘুরাই দিই, এরকম আছে বিষয়, ঠিক না? মোটামুটি একটু মোটা করে দিব স্ট্রোকটা, শিপ ধরে একটু ছোট করি আগে, এই রাখলাম মনে করেন। স্ট্রোকটার উপরে একটু মোটা করে দিই, ঠিক আছে? এখন দেখেন তো, জি একটু চিকন করি নাকি, 2 পিটে দিব। এটাকে আপনি এক্সপান্ড করে দেবেন। কি করে দেবেন বলেন তো? এই যে পরে করি এক্সপান্ড, অলটা ধরে এখানে একটা কপি করে নেই, অলটা ধরে এখানে একটা কপি করে নেই। আচ্ছা, মনে করেন এখানে আমি একটা গ্লোব আইকন বসাই দেই। গ্লোব আইকন, গ্লোব লিখে এখানে কি লিখে দেব? ফন্ট আসাম অথবা ফ্ল্যাট আইকনটা নিয়ে আসবেন, ঠিক আছে? ফন্ট আসাম, এটার ক্ষেত্রে লিখি টেলিফোন আইকন। না সরি, ফোন আইকন। এটা এইভাবে রাখতে পারেন, তবে ফোনটা কিন্তু রিফ্লেক্টরে ঘুরাই দিকে আমার মনে হয় একটু সুন্দর লাগবে। আচ্ছা, এটা ঢুকাই নি, এটা কতটুকু সাইজ রাখতে হবে একটু দেখে নিই আমি। এই সাইজ রাখলাম। হ্যাঁ, ঠিক আছে না সাইজটা? জি
এটা কত আছে 9, এটা আমি 9 রাখি। এটা আমি 8 রাখি মনে করেন, এটাকে 8 রাখি, এটা 8 করে দিলাম, ওটা 9 থাকুক, সমস্যা নাই। আর হচ্ছে এখানে আমার একটা নিচেরটা হচ্ছে একটা লোকেশন আইকন দিয়ে দিই, ওটা সম্পূর্ণ অ্যাড্রেস ছিল, ঠিক না? লোকেশনটার নাম ভুলা যায় বারে বারে, ওটা কি জানি নাম আছে, ম্যাপ এলটা কি জানি লেখা, ঠিক না? আচ্ছা চিট চিটে ঢুকেই নেই, এটা কপি করে নিয়ে আসি। লোক নেট পিন মনে হয়। হ্যাঁ আচ্ছা চিট চিটে ঢুকে তো সময় লাগবে না, নিয়ে আসি। ফন্ট অসম চিট শিট, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি দিয়ে দিই। কন্ট্রোল ভি দিয়ে দিই। এটা মনে করেন 9 দিয়ে দিই আমি। এই তো। আর হচ্ছে এখান থেকে আমি কি দিব বলেন তো, এখান থেকে আমি ইয়াগুলো দিয়ে দিই, এখানে মনে করেন এখানে দিয়ে দিলাম website.com লেখা দিলাম, .com লেখা দিলাম, আর এন্টার দিয়ে লিখলাম হচ্ছে আমি your mail @email.com, এন্টার দিয়ে লিখে নিলাম। আর এটা এখান থেকে লেটা ফোনটা দিয়ে দিই। হ্যাঁ আপনাদের ডট লিউডি কি আসে বুঝলাম না। ডটের পরে ওটা ফন্ট অসম দেওয়া না, সেখানে এরকম আসে, বোঝেন নি? আচ্ছা এই যে লেটা ফোনটা দিয়ে দিলাম এখন, ঠিক আছে? জি ভাই। এখন বুঝছেন? আগে ফন্ট অসম দেওয়া ছিল। এখন আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিই মনে করেন, +0012345123789। আচ্ছা এইভাবে এতটুকু, আচ্ছা এতটুকুই রাখি। নিচেরটা লিখে দিই মনে করেন 123456789। এই হচ্ছে বিষয়গুলো। আর এখানে হচ্ছে অ্যাড্রেস, ঠিক না? দিয়ে দিই একটা 120/9 লিখি। Your address goes here, লিখে দিলাম ঢাকা। আর কিছু বাকি আছে না দেখেন তো? আর ডিজাইন করার সময় এই যে এগুলো ডিজাইন করা লাগে, এই লেখাগুলো তবু আপনার লেখা সই করবেন, এই যে মাঝখানে লেখাগুলো এগুলো আপনারা নিজেরা করবেন। যদি না পারেন তারপর নেক্সট সলভিং ক্লাসে আমি দেখাই দিব না, ঠিক আছে? এটা তো কোম্পানির লেখাই, যে আপনার এমন আমার কথা বুঝতে পারছেন? এই যে মাঝখানে লেখাগুলো এগুলো কার লেখা বলেন তো? একটু কোম্পানি লিখবে, আপনি লিখবেন এগুলো? আপনার তো মূলত ডিজাইনটা আপনার কি মূলত। তারপরে প্র্যাকটিস করার জন্য আপনি এখানে ডেমো টেক্সট ভাষায় প্র্যাকটিস করবেন, ডেমো টেক্সট বসিয়ে প্র্যাকটিস করবেন। সবাই ডেমো টেক্সট সহ আমাকে দেখাবেন, ঠিক আছে? যে লরবি ইউসার থেকে টেক্সট কপি করে নিয়ে এসে বসে আমাকে দেখাবেন। হ্যাঁ কি বললাম না?
এই টেস্টগুলো বসা আমি দেখাই দেবো না সলভিং পরশুদিন সলভিং ক্লাসে দেখাই দেবেন আমরা এখন একটু অ্যালাইন করি ঠিক আছে আর কিছু তো বাদ নাই মনে আছে দেখেন তো সব পছন্দ হয়ে গেছে না মাঝখানে লেখা তো ওগুলো ডেমো ওগুলো তো কি ডিজাইন তো আর এটা না এটা তো জাস্ট কোম্পানি আপনি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগলে অ্যাপয়েন্টমেন্ট লেখা লাগবে চিঠি লেখা লাগবে আমার তো মূলত এই ডিজাইনটা নাকি ডিজাইনটা না জি ভাই এখন ডিজাইনের আর কিছু বাকি আছে নাকি দেখেন তো সব নেওয়া হয়ে গেছে না খেয়াল করুন তো সবাই আপনারা কি কথা বলতে কি খুব বেশি কষ্ট হয় আপনাদের এটা দেখতে কি এত এতক্ষণ লাগে নাকি দেখতে বলতেছে এটা দেখে আমাকে একটু বলেন আপনারা তো অ্যান্সারই দিতেছেন এটা কি রে ভাই এমন কেন করেন আপনারা কালার গুলো দিয়ে দিই আমি কালার গুলো দিতে পারবেন না এভাবে জি ভাই দেখেন এই যে লোগোর ক্ষেত্রে ওরা দেখেন ব্র্যান্ড কালারটা এখানে কিন্তু কি আছে মনে করেন এই ডিজাইনটা একটু ফলো করেন ব্র্যান্ড কালারটা যারা ব্যবহার করছে ওর কিন্তু ব্র্যান্ড কালার হচ্ছে মনে করেন এই যে লোগোর পিছনে যে কালারটা না এই যেটাই কিন্তু সম্ভবত কালার এইটা আর এই যে এইটা দুইটা তিন শেড এগুলো নিয়ে নিছে বুঝতে পারছেন না লোগোটা রাখছে কি সাদা লোগোটা কি এটা সাদা সাদা রাখছে না হ্যাঁ সাদা রাখলো ওর কিন্তু ব্র্যান্ড পিছনে ওর কিন্তু ওর ব্র্যান্ড কালারের একটা শেপ দিয়ে দিছে না বুঝতে পারছেন আপনারা ইচ্ছা করলে এইভাবেও কাজ করতে পারবেন ওকে একের লোগোর ভিতরে ব্রাউন কালার রাখতে হবে ব্যাপারটা এরকম না মনে করেন লোগোটা সাদা রাখলাম আমার একটা ব্রাউন কালার একটা শেপ পিছনটা দিয়ে দিলাম এরকম হচ্ছে ব্যাপারটা বুঝা গেছে আমার কথা জি ভাই হ্যাঁ জি ভাইয়া হ্যাঁ এখানে একটু রাউন্ড ছিল রাউন্ড করে নিতে হালকা রাউন্ড ছিল না এদিক দিয়ে রাউন্ডটা করে দিবেন যেখানে যেখানে আছে করে দিবেন আচ্ছা তার আগে কালার চেঞ্জ করার আগে আমি একটা কাজ করি সবগুলো সিলেক্ট করে বাইরের অংশ কেটে দেই শিপেলের টুল নেই অলটা ধরে এটা কেটে দেই এখান তো আছে অল ধরে টেনে এভাবে কেটে দেই আর কোথায় আছে এখানে আছে না এখানেও কেটে দেই অল ধরে কেটে দেই যেখানে যেখানে অপোজিটি 100 কম করে রাখছিলাম এগুলো 100% করে দেন ট্রান্সপারেন্সি থেকে 100% করে দেন একশো পার্সেন্ট করে দেন এখানে আইড্রো বাটারই কালারটা দিয়ে দিই আমি এখানেও আছে এখান থেকে এই কালারটা নিবেন এই যে এখানে যে কালারটা দিছি আমি যে এখানে উপরে শেপটা দেখতে পাচ্ছেন উপরে শেপটা এখান থেকে আইড্রো বাটার নিয়ে আপনি এখান থেকে কালারটা দিয়ে দিবেন আর হচ্ছে এটা কালো কালার আর কি বাকি আছে কালার চেঞ্জের আর কিছু বাকি আছে লোগোটা হবে সাদা কালার এটা হবে সাদা কালার
এটা নেই, এটা হবে সাদা কালার। এই কালার দেখেন তো, আর কোনো বাকি আছে নি কালার চেঞ্জের? এখন শুধু অ্যালাইন করতে হবে। বাকি, হ্যাঁ? উপরে একটা বাকি, উপরে একটা উপরে ডান পাশে। হ্যাঁ, আর বাকি আছে? নাই তো? না ভাইয়া। ঠিক আছে, আর বাকি নাই। আর কালারগুলো অবশ্যই আমি বারে বলি, কালারগুলো ইমেজ তো নিছেন, ঠিক আছে, দেখবেন সাইডে আছে নাকি কালারগুলো। এখানে কালো কালার ইউজ করছো নি? কালো কালার ইউজ করছো না? সাইড থেকে নেবেন, ঠিক আছে? এইভাবে সবগুলো কালার নেবেন। এই কালারটাই আবার সব কালো কালারে আইড্রো বাজিয়ে দেবেন, টেক্সটের ভিতরে এই কালারটা ইউজ করবেন, ঠিক আছে? আমি আর ওইভাবে দেখাইলাম না, পারবেন না বিষয়গুলো? জি ভাইয়া। মনে করেন এটা আমি জি ভাইয়া। সাইড থেকে একটা কালার নিলেন, এই কালারটাই যেখানে যেখানে কালো আছে সব এই কোডটাই ব্যবহার করবেন, ঠিক আছে? এটাই সব জায়গায় ব্যবহার করবেন। এটা আমি দেখালাম না, পারবেন আশা করি, না পারার কিছুই নাই। এবার আমি একটু অ্যালাইন করি, কি করব বলেন? হ্যাঁ, অ্যালাইন করবেন। এবারে আমি অ্যালাইন করব, ওকে? অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য আমি এইটা ধরি, কর্পোরেশন লেখাটা একটু উপরে উঠাই দিই, কন্ট্রোল কে দিই একটু, পিক্সেল নেই মনে করেন, এখান থেকে পিক্সেল নেই, এখানে যাই 1 পিক্সেল দেই মনে করেন। জিনিসটা এই ওয়াই মাথা পর্যন্ত হলে সুন্দর লাগতো আমার মনে হইতেছে, ঠিক না? বাইরে খারাপ দেখা যেতেছে আমার মনে হইতেছে। আচ্ছা, আমি এইভাবে রাখি আপাতত, কন্ট্রোল 2 তে লক করে রাখি আপাতত। এডিটর গ্রুপ এটাও লক করেন, যেটা যেটা ডিস্টার্ব করে লক করে ফেলবেন। টান দে, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে ফেলাই মনে করেন। এটা ধরি, কন্ট্রোল জি দে, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, অ্যালাইন করে দিই। এটাকে একটু আগে নিয়ে দিলে আমার একটু ভালো লাগবে, একটু আগে দেই। আবার এই দুটো এগুলোর গ্রুপ করি, কন্ট্রোল জি দেই। এটার সাথে এবার কোনটা অ্যালাইন করবো বলেন তো? শেপের অ্যালাইন করতে হবে না? জি ভাইয়া। এইটার সাথে এই শেপে অল্টার কন্ট্রোল 2 টা আনলক করে দিই আমি। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ক্লিক করি। আর এটা এক কাজ করি, আমি জিনিসগুলো আমি সেফটি এরিয়া বরাবর রাখি, ঠিক আছে? ওকে, ওরা ওইভাবে রাখছে, হয়তো রিক্সাতে পারবি, সেফটি এরিয়া বরাবর রাখি, এইভাবে রাখি, শিফট ধরে টান দিই। ওকে, আবার নেন আপনারা, স্ট্রোক গুলো সব ইয়া করে দিবেন, এক্সপান্ড করে দিবেন, ঠিক আছে? আমি বললাম না আপনারা এক্সপান্ড করতে পারবেন না? জি ভাইয়া। এটা ধরেন, শিফট ধরে আবার এটা ধরেন অবশ্যই। আর এই যে ফন্ট সব এটা সাথে সাথে ক্রিয়েট আউটলাইন করে দিবেন, এগুলো রাখবেন না, আবার ক্রিয়েট আউটলাইন করে নেন। আগেরগুলো করছি, করি নাই তো। আউটলাইন, আচ্ছা, উপর থেকে কাজ করা যায়, এখান থেকে কাজ করা যায় আপাতত। এবার হচ্ছে আমি এটা ধরি, এটা এক্সপ্যান্ড করেই দিই, শিফট ধরে এটা ধরি, অ্যালাইন করে দিলাম। এটার সাথে আবার এটা ধরি, অ্যালাইন করে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, এটা একটু এই পাশে নেই,
এখানে এই যে এইখান থেকে এটা যতটুকু গ্যাপ, এইখান থেকে এটা এতটুকু গ্যাপ থাকবে না, একই রকম গ্যাপ থাকবে না ব্যাপারটা নাকি? জি আমার ভালো হইতো যদি পুরো একবার রেডি করে নিয়ে যে পুরোটা কপি করে যদি লিখতাম তাহলে একবারই হয়ে যেত। তাহলে এটা একটু মাইপা দেখতে হবে, ঠিক না? অনেক টেকনিক আছে, অনেক সহজ সহজ টেকনিক আছে, আপনাদেরকে এই টেকনিকটাই যেটা মাথায় থাকবে সেই টেকনিকটা দেখে। মনে করেন এইখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নেন, এই গ্যাপ পর্যন্ত একটা শেপ নিলাম, হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে ধরে নিয়ে আসে এখানে বসায় দেন, তারপর টেক্সটগুলো ওই বরাবর রেখে দিব, ঠিক আছে? কি বললাম? জি অনেক ছোট তো ভিতরেও চলে যেতেছে চুম্বকের মতো টান দেওয়ার সাথে সাথে। স্মার্ট কার্ড একটু অফ করে দিই আপাতত, পরে আবার অন করে দিব, হ্যাঁ ওকে। এখন এটা ধরেন, হয়েছে না বরাবর নাকি হয় নাই? জি ভাইয়া হয়েছে। এইভাবে আর কি কাজগুলো করবেন, গ্যাপগুলো সমান রাখবেন, ঠিক আছে? স্মার্ট গাইডটা কোথায় আছে? এটা অন করে রাখেন আবার। আচ্ছা এটা ধরলাম, শিপ ধরে এটা ধরি, কন্ট্রোল জি দিই, শিপ ধরে এটা ধরি, এটার উপর ক্লিক করি, ওকে। এটা এক্সপ্যান্ড করে দিই, স্ট্রোক ব্যবহার করলে এগুলো এক্সপ্যান্ড করে দেবেন। শিপ ধরে এটা নেই, কন্ট্রোল জি দিই, ওকে। তারপরে এখানে ওখানে মাথা সেটটা বরাবর আছে, আমি এটা ধরি, সবগুলো একটু কন্ট্রোল টু দা লক করি, এটা গ্রুপ করি, এটা গ্রুপ করি, এটা বরাবর আছে অবশ্যই। তাও আরেকবার ভার্টিক্যাল অ্যালায়েন্স এটা দিয়ে নিই, এইটাই দুইটা সিলেক্ট করে এই দুটো গ্রুপ সিলেক্ট করে আবার কন্ট্রোল গ্রুপ করি। এবার এইটারে ধরি, শিপ ধরে এইটারে ধরি, এটার উপর একটা ক্লিক করি, ক্লিক করে একবার মাথা সেটটা বরাবর রাখি, বরাবরই আছে মোটামুটি মাথার সেটটা, ঠিক আছে? উপর সেটটা ভাইয়া আরেকটা কারণ আছে, এটা ওই আমাদের লেখা হচ্ছে বলছিলেন যে সেফটি অ্যাপ্রোচ করবে না, নাম্বারটা কিন্তু পাশে চলবে। বিশেষ করে ইয়াটা আপনার বিজনেস কাটে কাটে এই জিনিসটা খেয়াল করবেন। এগুলো গাইড তো পরে ডিলিটও করে দিতে পারেন, এগুলো সামান্য দিক সেদিকে গেলে সমস্যা নাই, হ্যাঁ রেখে দিলাম, ঠিক আছে না? এখন আছে বরাবর আছে তো এখন? জি ভাইয়া এখন দেখেন একটা জিনিস, এটা কিন্তু এই যে এখানে কিন্তু দেখেন হেডার ফুটারে যদি সেফটি এরিয়া ক্রস করার সমস্যা নেই। মনে করেন এটা ফুটার ধরেন আপনি নিচে, বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া এই বড় বড় জিনিসের ক্ষেত্রে আবার বিজনেস ক্ষেত্রে আবার নামাই দেন না, এটা আপনি সেফটি রাখেন, সমস্যা নেই, ভাবে করেন। কিন্তু এটা যে একটু গাইড থেকে একটু বেড়ে গেছে, সমস্যা নেই, ওকে। জি বিজনেস কার্ডের ক্ষেত্রে ডানে বামে আপনি সেফটি এরিয়া মেনটেন করেন, উপরে নিচে একটু বেড়ে গেলে সমস্যা নেই, এই জিনিসটা মাথায় রাখবেন একটু, ওকে। জি কিন্তু আবার বিজনেস কার্ডের ক্ষেত্রে কিন্তু আবার এই কাজগুলো করা যাবে না। বিজনেস কার্ড সবসময় অল টাইম, যেটা বলছি আর কি বলছিলাম বলেন তো, লোগো আইকন কিউআর কোড টেক্সট এগুলো কখনোই সেফটি এরিয়া ক্রস করাবেন না, ঠিক আছে? আপনি আইডি কার্ডের ক্ষেত্রে এটা ধরে রাখতে পারেন, এটা ধরেন, শিফট ধরে এটা ক্লিক করেন, অ্যালাইন করে দিলাম, এটা কন্ট্রোল টু লক করে নি। এটা ফাঁক হয়ে গেল কেন? এদিক দিয়ে আছে, পরে ঠিক করতেছি এটা, হ্যাঁ ঠিক মতো নেওয়া হয় নাই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এইটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটার উপরে ক্লিক করেন, ওকে। একইভাবে আপনার এই যে এখানে যে গ্যাপগুলো রাখছেন, এই যে এখান থেকে এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা যেন ঠিক থাকে, এটা থেকে এই গ্যাপটা, এখান থেকে যে
এই গ্যাপটা যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখবেন, ঠিক আছে? ওই যে একটু আগে যেভাবে দেখাইলাম ওইভাবে মাইপা ঠিক করবেন, পারবেন না? জি ভাইয়া। ওটা দেখাতে হবে। না ভাই দেখানো যাবে না, পারবো। হ্যাঁ, এটা নেন, শিফট ধরে এটা নেন। এবার এটার সাথে আমি একটু অ্যালাইন করে দিই, ঠিক আছে? বাম পাশটার সাথে বরাবর থাকে, ওকে? সেফটি রে বরাবর, বাম পাশে সেফটি রে। এই তো ছিল আমার মোটামুটি ডিজাইন নাকি? জি আর এই মাঝখানে লেখা সহ আপনার এটা তো আর আপনার টেক্সট না, এটা তো যার যেটা প্রয়োজন সেটা লেখা নিবে। আপনার ডিজাইন তো বলতো এইটা ডিজাইন, এটা না ডিজাইন হচ্ছে এইটা, এইটা একটা। আর আপনার এই টেক্সট সহই আমাকে দেখাবেন, এই টেক্সট সহই। তারপর টেক্সটগুলো নিয়েই আপনারা প্র্যাকটিস করবেন। এই ডেমো কোথা থেকে নিয়ে আসবেন? লরম ইপসাম থেকে। না পারলে আমি তো আছি, শনিবার আমাকে দেখাবেন, আমি তো আছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি ভাই। আর এটা একটা আরেকটা জিনিস, আপনার কোম্পানি প্যাডের ভিতরে একটা যে জিনিসটা থাকে, এখানে একটা কন্ট্রোল আনলক করে নিই। এখন ঠিক আছে। অনেক সময় একটা মাঝখানে লোগো, একটা জল সাপ দেওয়া থাকে, থাকে না? লোগো জাতীয় ওদের কিছু একটা জি ভাই। থাকে, কিন্তু আপনি মনে করেন কি করবেন তখন? মনে করেন এখানে আমি এই যে একটা লোগো, ওইটাই দিয়ে আসি, মনে করেন ক্যান্সেল দিয়ে দিই। আমি ওদের ওখানে একটা লোগো তো একটা বানাই নিয়েছি, ঠিক না? এখানে একটা লোগো বানাইছি না আমি? মনে করেন পুরোটা মিলে একটা লোগো, এটা এখানে নিয়ে আসি, এটা আনগ্রুপ করে দিই, মনে করেন এটা ডিলিট করি, Ctrl+2 দিয়ে এটা ডিলিট করে দিই। Ctrl+G দিয়ে আমি অল শিফট ধরে এটা বড় করে দিই। মিডলে রাখলাম মনে করেন, অথবা অল্টার শিফট ধরে একটু বড় করি। তারপরে কি হবে? এটার অপাসিটি কমাই দিবেন, এখানে 7 থেকে 10% রাখবেন। 7% রেখে দেখি। এরকম জল ছাপ দেওয়া থাকে অনেক সময়, এটা খারাপ দেখা যাইতেছে এতটা। এই লোগোর কন্ট্রোল যেটা একটু পিছনে যাই, আমার ওটা ডিলিট হয়ে গেছে, আমি কপি করে নিয়ে আসি না, বুঝতে পারছেন? আচ্ছা, এইভাবেই রাখি মনে করেন। এইটাই মনে করেন ওদের একটা লোগো, পুরোটাই এটা লেখা সহিত ওদের লোগো, লোগোটা অথবা সিম্বলটা নিয়ে কি করে ওরা, মাঝখানে একটা জল ছাপের মতো দেওয়া থাকে। বুঝতে পারছেন? জল ছাপের মতো কি দেওয়া থাকে, 7 থেকে 10% রাখবেন। জল ছাপটা দেওয়ার জন্য অপাসিটি কত রাখবেন বলেন তো? 7 থেকে 10 এরকম থাকে না ইয়ার মাঝখানে, প্যাডের মাঝখানে মনে করেন যদি সাদা, এটা যদি সাদা কালার দিয়ে দেন এটা সুন্দর দেখা যাবে, ঠিক আছে? এরকম জল ছাপ দেওয়া থাকে কিন্তু, দেখছেন এরকম নাকি? কেউ দেখেন নাই? জি ভাই দেখছি। ঠিক আছে, এখানে 7 থেকে 10% রেখে দিবেন, এই আর কি ছিল ব্যাপারটা। তাহলে আপনারা পরশুদিন আমার কি দেখাবেন বলেন? পরশুদিন এটা তো দেখাবেনই, আবার ওই যে প্রতি শনিবার টাইম বলছে আপনাদের অন্যান্য কাজ আপনারা যেগুলো কপি করবেন ওগুলো আমি দেখে দিব, ঠিক আছে? আপনারা গ্রাফিক আমি কি দেখাইছি বলো তো? আইডি কার্ড দেখাইছি না? আইডি কার্ড, বিজনেস কার্ড আর ছবি। লেটার এটা আবার এটাই কপি করবেন। আবার 2টার সময় আরেকটা আইটেম দেখাবো, পরে যদি 2টা ভিডিও জোড়া লাগে আমি ইউটিউবে দিয়ে দিব না, ঠিক আছে? আর কি জানি যেটা বলতে চাইছি তো কি জানি, এটাই আর কি। বিজনেস কার্ড আরো করেন, যেটা দেখাইছিলাম 1টা 2টা তো কপি করলে তো আর আপনি শিখতে পারবেন না, পারবেন? হ্যাঁ, আমি যেই 2টার দিকে দেখাইছি ওই 2টা যদি কেউ না করে থাকেন অবশ্যই করবেন, কমপ্লিট করে আমাকে শনিবার দেখাবেন। আর যারা করছেন ওগুলোর বাইরে করে তারপরে আরো যে বিজনেস কার্ড নামে কপি করবেন। আইডি কার্ডের বেলায় একই কথা, আমি যেটা দেখাইছি সেটা তো কপি করবেনই। ওটা করার পরে তারপর কি করবেন বলেন? এক্সট্রা আরো করব। হ্যাঁ, এক্সট্রা আরো নামায় কপি করবেন। অনুরূপভাবে লেটার হেডটাও, আমি যে লেটার হেডটা দেখাইলাম এখন, এই যে লেটার হেডটা দেখাইলাম, এটাও আপনারা কপি করবেন, করে তারপরে এক্সট্রা আরো দেখাবেন।
ওকে, কি বললাম? জি কাল- ভাইয়া। কালকে শুক্রবার আছে, একটু বেশি করে প্র্যাকটিস করবেন সবাই। কালকে বৃহস্পতিবার। কালকে বৃহস্পতিবার, তাই নাকি? হ্যাঁ, আমি যে কালকে শুক্রবার মনে করতেছি, কালকে বৃহস্পতিবার শিওর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাই কালকে বৃহস্পতিবার। এটা লেটারটা অবশ্যই কালকে দেখাবেন, হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া। আর আপনাদের অন্যান্য যে কাজগুলো করবেন ওগুলো সব শনিবারে দেখা দেবে সবসময়। আর রানিং যে কাজগুলো এগুলো সাথে সাথে দেখাবেন আমাকে, এগুলো সাথে কাজ সাথে করবেন। বাকি রাইখা দিবেন, শিখতে পারবেন না কিছুই। এই যে অনেকে আমি যে বিজনেস কার্ডটা সাথে সাথে করে নাই, তারা কিন্তু পরে ধরা খাবে, বুঝতে পারছেন? এরকম করা যাবে না কিন্তু। আপনারা যদি এরকম প্র্যাকটিস করেন, দেখা যাইতেছে এরকম আপনারা এই যে আনি গ্রাফিক ডিজাইন নেই ক্রস চলাকার ইনকাম করতে পারেন, কিন্তু আপনারা তো প্র্যাকটিস করেন না। কষ্ট করলে 2 মাস 1.5 মাস কষ্ট করলে দেখা যাচ্ছে 1.5 মাসের মাথায় আপনার কন্টেস্ট উইন করে আর ওই আর্নিং শুরু হয়ে যায়। না ভাইয়া, যথাসাধ্য চেষ্টা করতেছি ভাইয়া। হ্যাঁ, চেষ্টা করে যান, ঠিক আছে, জি ভাইয়া। চেষ্টা করে যান।